নবম পে স্কেলে বিশেষ সুবিধা পাচ্ছে 11 থেকে 20তম গ্রেডে যে সকল কর্মচারী আছে তাদের জন্য এবার বিশেষ সুবিধা থাকতেছে এবং এটা নিশ্চিত করেছে অর্থ মন্ত্রণালয় থেকে এরকম সূত্র পাওয়া গিয়েছে। অর্থাৎ শুধুমাত্র 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য তাদের যে টিফিন ভাতা সেটা ছিল 200 টাকা, বর্তমানে তারা 200 টাকা পাচ্ছে, সেইটাকে বাড়িয়ে 1000 টাকা, এবং শিক্ষা ভাতা সন্তানদের মাসিক 1500 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এটা শুধুমাত্র 11 থেকে 20তম গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের জন্যই মূলত এই সুবিধা। অর্থাৎ নতুন পে স্কেলে বাড়ছে বিশেষ ভাতা, অর্থাৎ বিশেষ ভাতা হিসেবে এই ভাতাকেই তারা বোঝাচ্ছে। সরকারি চাকুরিজীবী ও পেনশনভোগীদের জন্য নবম পে স্কেল নিয়ে আসছে বড় সুখবর। উচ্চ মূল্যস্ফীতি ও বাড়তি জীবনযাত্রার ব্যয় বিবেচনায় জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশ বেতন বৃদ্ধির পাশাপাশি পেনশন কাঠামোতেও ব্যাপক বড় পরিবর্তন আসতেছে। প্রাথমিক সুপারিশ অনুযায়ী পেনশনভোগীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে 3 ধাপে পেনশন বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এছাড়া নতুন বেতন কাঠামো বিভিন্ন ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে, সেগুলো হচ্ছে বৈশাখী ভাতা, টিফিন ভাতা ও শিক্ষা ভাতা। তো বৈশাখী ভাতা মূল বেতনের 20% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব করা হয়েছে, এবং টিফিন ভাতা 11 থেকে 20তম গ্রেডে যে সকল কর্মচারী আছে তাদের 200 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। এখানে প্রথম থেকে যে 10ম গ্রেডে তাদের যে টিফিন ভাতা কত হবে সেটা এখনো ওইভাবে প্রচার হচ্ছে না বা ওইভাবে এখনো বলা হয়নি। তবে বৈশাখী ভাতাটা সবার জন্যই সেম থাকতেছে, অর্থাৎ এটা 1 থেকে 20তম গ্রেডের সকল কর্মকর্তা কর্মচারীদের জন্যই 50% হচ্ছে। কিন্তু শুধুমাত্র টিফিন ভাতা 11 থেকে 20তম গ্রেডে যারা আছে তাদের 200 টাকার পরিবর্তে 1000 টাকা বাড়ানো হচ্ছে। এবং এক্ষেত্রে শিক্ষা ভাতা সন্তানদের মাসিক যে 1500 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করা আর প্রস্তাব করা হচ্ছে। তো 2000 টাকা, এবং সূত্র জানা গেছে সরকারি পরিকল্পনা অনুযায়ী 3 ধাপে এই পে স্কেল বাস্তবায়ন হতে পারে। এছাড়া আগামী অর্থ বছরের বাজেটের আংশিক বাস্তবায়নের জন্য প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, এবং পূর্ণাঙ্গ অর্থনৈতিক বাস্তবতা নির্ভর করে 2028-29 সালের আগে সম্পূর্ণ কার্যকর হওয়া সম্ভব। তো 2028-29 অর্থ বছরের আগে যাতে এটা কার্যকর হয় সেটার জন্যই সরকার সেইভাবে এই বাজেটে দিক নির্দেশনা দিয়ে রাখবে, এবং এই বাজেটেই মূলত কিভাবে এটা পর্যায়ক্রমে ধাপে ধাপে যে 3টি ধাপ সরকার বলতেছে যে ধাপে ধাপে এটা বাস্তবায়ন হবে, সেটার একটা দিক নির্দেশনা থাকবে। কোন অর্থ বছর থেকে কোন জিনিসগুলো বাড়তেছে এটা সবকিছু ঠিক হয়ে যাবে এই অর্থ বছরে। অর্থাৎ একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বা একটা গেজেটের মাধ্যমে বা একটা জিও লেটার বা যেটাই বলেন না কেন, একটা অর্ডারের মাধ্যমে এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস সাজানো থাকবে যে এই এরপরে এইটা, এরপরে এইটা, এইভাবে থাকবে, যাতে কর্মচারীরা তারা বুঝতে পারে এবং জিনিসগুলো সুন্দরভাবে সাজানো থাকবে। তো যেহেতু জীবনযাত্রার মান বেড়ে যাচ্ছে এবং বাজারে জিনিসপত্র দাম বেড়ে যাচ্ছে, তো সেটার বিবেচনা করেই সরকার এই 11 থেকে 20তম গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের জন্য বিশেষ সুবিধাই দিচ্ছে, এবং বিশেষ সুবিধা হিসেবে এই বাজেটে তাদের তো বেসিক তো বাড়তেইছে, এবং বেসিক বাড়ার সাথে সাথেও এই বৈশাখী ভাতা, এবং যেহেতু বৈশাখী ভাতা তো বৈশাখ চলেই গিয়েছে, তো আগামী বৈশাখী ভাতা থেকে যেটা কার্যকর হতে পারে বৈশাখী ভাতা বলেন, এবং শিক্ষা ভাতা এবং টিফিন ভাতা। শিক্ষা ভাতা এবং টিফিন ভাতা এটা তো যে মাসে বেতনটা পাওয়া যাবে, অর্থাৎ নবম পে স্কেলেরটা বেতন কার্যকর হবে সেই মাস থেকে আপনারা পাবেন, এবং বেসিকটা তো বাড়তেইছে, সাথে শিক্ষা ভাতা এবং যে টিফিন ভাতা এটা সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে। তবে বৈশাখী ভাতাটা আগামী বছর যে বৈশাখী ভাতা, বৈশাখের সময় যে ভাতা পাবেন সেই সময় আসলে বৈশাখী ভাতাটা পাওয়া যাবে। তো এই 3টি ভাতা নবম পে স্কেলে বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের জন্য স্পেশালি সরকার পরিকল্পনা করতেছে, এবং এটা খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছে সরকার। যেহেতু 11 থেকে 20তম গ্রেডের তারা 3য় এবং 4র্থ শ্রেণী কর্মচারী, তো তাদের প্রমোশন ওইভাবে হয় না, খুব কম সংখ্যক পদ আছে যারা 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে যেতে পারে, এটা খুবই কম। অধিকাংশ কর্মচারী আছে যারা 3য় এবং 4র্থ শ্রেণী কর্মচারী, তাদের কিন্তু কোনো প্রমোশন হচ্ছে না, তারা তাদের এই বেতন অর্থাৎ 10 বছর পর পর সর্বোচ্চ 1টা বা 2টা উচ্চতর গ্রেড পাচ্ছে, এছাড়া তাদের বেতন সেইভাবে বাড়তেছে না, আর প্রত্যেক বছর যেভাবে ইনক্রিমেন্ট বাড়ে সেটাই তাদের প্রাপ্য।
তো তাদের কথা বিবেচনা করে সরকার এই পদক্ষেপ নিয়েছে এবং এটা বাস্তবায়ন হলে 11 থেকে 20তম গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের জন্য খুবই উপকার হবে।